আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি। আমরা পেন টুলটা নিয়ে আলোচনা করছি। তাহলে আজকে আমরা পেন টুলের বাকি অংশটুকু শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পেন টুলটা সিলেক্ট করলাম। করার পরে ধরেন আমি এখন যদি মনে করি যে কিছু একটা, ধরেন আমি এখানে আঁকলাম। হ্যাঁ, এই যে আচ্ছা, এখানে আঁকার পর আমি এটা স্কিপ করে দিলাম। এখন আমি চাচ্ছি এই অংশটুকু একটু যদি কার্ভ করা যেত তাহলে মনে হয় ভালো লাগতো, কারণ এই অংশটুকু তো আমি এখানে তো কোনো অ্যাঙ্কার বা কোনো হ্যান্ডেল ওইভাবে নেই নাই, তাহলে তো এখানে আমি কীভাবে কার্ভ করবো। তাই এমতো অবস্থায় আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে হ্যান্ডেল এখানে কিন্তু দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমরা আগে এটাকে সিলেকশন করলাম, তারপর আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন হ্যান্ডেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে হ্যান্ডেল ধরে আপনি এটাকে এই যে দেখেন দেখেন এখানে কিন্তু কার্ভ করতে পারবেন। ঠিক আছে, হ্যান্ডেল ধরে কিন্তু এখানে কার্ভ করা যাবে। তো এভাবে আমরা কিন্তু কার্ভ করতে পারবো। আবার যদি আমরা এটাকে একটু সরাইতে চাই, দেখেন একটু করে করতে চাই, সেটাও কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সেটাও কিন্তু করতে পারবো। তো এভাবে আমাদের যদি কোনো কিছু তৈরি করার পরে মনে হয় যে না, আমার এখানে একটু হ্যান্ডেলটা দরকার ছিল, যদি আমরা সেখান থেকে না হ্যান্ডেল নিতে ভুলে যাই, তাহলে এমত অবস্থায় আমরা এই যে এখান থেকে কিন্তু এক্সট্রা হ্যান্ডেল নিয়ে কাজ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল একটা কাজ। আর একটা কাজ আমরা দেখব, সেটা হচ্ছে ধরেন দেখেন আমরা পেন টুলটা সিলেক্ট করে যদি এখানে ধরেন এই যে ধরেন যে আমি এখানে যে পয়েন্টটা নিছি, আমার এক্স্যাক্টলি এই জায়গা পয়েন্টটা নেওয়াটা উচিত হয়নি। আমি যদি পয়েন্টটা একটু যদি অন্য কোথাও একটু সরাই নিতে পারতাম, তাহলে মনে হয় আমার কি জিনিসটা ভালো হতো। তাহলে এমতো অবস্থায় আপনি কি করবেন, আপনি যে স্পেস যে বারটা আছে, এটাই স্পেস বারটা যদি আপনি কিবোর্ডের চেপে ধরে এটাকে আপনি ইচ্ছা মতো কিন্তু দেখেন, এই যে দেখেন আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি তৈরি করতে পারবেন যদি আপনার স্পেস বারটা চেপে ধরেন। হ্যাঁ, তো চেপে ধরলে পরে আপনি কিন্তু এটাকে তখন সরাইতে নড়াইতে পারবেন। তো আমরা যদি মনে করি যে আমরা এখানে কিছু একটা তৈরি করলাম, করার পরে আমাদের এই জায়গাটা আমার পয়েন্টটা করা উচিত হয়নি, আমার একটু সরাই বা একটু করলে মনে হয় ভালো হতো। তাই মতো অবস্থা আমরা যদি এই যে এটাতে করি, তাহলে দেখেন আপনি কিন্তু এটা এই যে এখন কিন্তু দেখেন, দেখছেন আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন। এখন যদি আমি অল্টারটা ধরে এইটাকে যদি একটু করি, দেখেন এটা কিন্তু আরো সুন্দরভাবে তৈরি হবে। তো এভাবেও কিন্তু আমরা এই স্পেস বারটা ধরেও কিন্তু করতে পারবো। তো এভাবে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এবার আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে ধরেন এই যে পেন টুলের এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কি দেখেন, আমি এখন ধরেন এখানে যদি পেন টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে জাস্ট কিছু একটা তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে আমি যেটা তৈরি করছি আমার মনে হয় এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হলে ভালো হতো, আমি যদি কিছু করতে পারতাম তাহলে। এই যে যে পয়েন্টগুলা, এটাই কিন্তু এক একটা অ্যাঙ্কার পয়েন্ট। ঠিক আছে, এই যে এই পয়েন্টগুলা, তো আমি চাচ্ছি যে আমি এটাকে আরেকটু যদি এই পাশে করতে পারতাম, আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে তৈরি করতে পারতাম, তাহলে মনে হয় ভালো হতো। তাহলে আমরা কিভাবে তৈরি করব, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এখানে যদি আমরা ক্লিক করি, করার পরে আপনার যেখানে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করা দরকার সেখানে শুধু একটা ক্লিক করবেন। তাই সেখানে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু দেখেন
তৈরি হয়ে যাবে, ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্ট সেখানে তৈরি হয়ে যাবে, তখন আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন। এই যে দেখছেন অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো এরপরে একটা আছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। আপনি যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিলেট করতে চান, হ্যাঁ দেখেন আমরা যখন অ্যাড করছি, আমি চাচ্ছি আমি এই পয়েন্টটাকে ডিলেট করে দেবো, তাহলে দেখেন এই যে দেখেন প্লাস চিহ্ন আসতেছে, তার নিচে আবার মাইনাস, তার মানে কি এটা ডিলেট হয়ে যাবে। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এই অ্যাঙ্কার পয়েন্টটা দেখেন এখান থেকে কিন্তু ডিলেট হয়ে গেছে, ঠিক আছে, এখানে আর নাই। দেখেন আমি আবার দেখাই, যদি অ্যাঙ্কার পয়েন্টটা এই যে এখানে দেখেন প্লাস চিহ্ন দেখাচ্ছে, যদি আমি একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা যদি এখন অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড করতে চাই, তাহলে আমরা যদি এখানে এই যে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে গেল। এমত অবস্থায় আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজও করতে পারি। দেখেন এটাকে আমি একটু বড় করলাম, একটু কার্ভ করে দিলাম, দেখেন করলাম। এখন এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি আবার ডিলিট করব কিভাবে, দেখেন আমি যদি এই যে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, করার পরে এই যে দেখেন মাইনাস এসে গেছে, এখন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে ডিলিট, আমি যদি এখন এখানে এই যে দেখেন এখানে যদি আমি এখন ডিলিট করি, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে পয়েন্টের উপরে আপনাকে জাস্ট কার্সার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু এটা ডিলিট হবে না। এই যে দেখছেন আবার কিন্তু একদম আগের মতোই সোজা যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেছে। তারপরে আপনি অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করতে গেলে আপনার এখান থেকে ডিলিটটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা এখন দেখেন এরপরে একটা আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কি, দেখেন আপনি যদি চাচ্ছেন যে আমার অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা তৈরি করতে, দেখেন আমি যদি এখানে এটা দেই, ধরেন আমি এটা ক্লিক করলাম, করার পর এইটাতে যদি আমি একটা ক্লিক করি, দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, এই যে দেখেন একটা আপনার হ্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করে আপনার যেখানে দরকার সেখানে ক্লিক করলে আপনি দেখেন হ্যান্ডেল তৈরি হয়ে গেল। এখন এই হ্যান্ডেলটি ধরে আপনি কিন্তু আপনার জিনিসটাকে এই যে দেখেন আপনার মনের মতো তৈরি করতে পারবেন। আমি যদি এখানে দেই, এই যে দেখেন অ্যাড করি, এই যে দেখেন এখানেও কিন্তু এই যে, ঠিক আছে, দেখেন আপনি একদম সিম্পল একটা জিনিসটাকে কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন যদি আপনি সেভাবে কাজ করেন। দেখেন আমরা যদি এখানে একটা দেই, দেখেন দেখছেন একদম সুন্দর, দেখছেন একদম সুন্দরভাবে কিন্তু একটা কিছু তৈরি হয়ে গেল জাস্ট কোনো ঝামেলা ছাড়া। দেখেন দেখছেন জাস্ট একটা টুল দিয়ে আপনি প্লাস মাইনাস এবং আপনি হচ্ছে এটাকে মানে অ্যাঙ্কার টুল অ্যাড করে এতটুকু করে আপনি কিন্তু এরকম অনেক সুন্দরভাবে কোনো কিছু তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো বন্ধুরা যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনাদের আরও ভালো লাগবে, আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো এর আগের ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা, আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। কারণ আপনি যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু হঠাৎ করে একটা ভিডিও দেখে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর সেই জন্য বলছি বন্ধুরা আপনারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। তো দেখেন এই ছিল মোটামুটি পেইন্ট টুলের কাজ। আজকে আমাদের পেইন্ট টুলের কাজটা সম্পূর্ণ হলো। তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে সেটাও লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।